9 বছর আগে যে কীর্তি গড়েছিলেন মুস্তাফিজুর রহমান এখনও তা অক্ষুণ্ণ আইপিএলে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 18তম আসরে সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন সাই সুদর্শন। এই 18 আসরের মধ্যে 17 বারই ভারতের কেউ না কেউ জিতেছেন এই খেতাব। একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে সেরা উদীয়মান হওয়ার রেকর্ড বাংলাদেশের মুস্তাফিজের। 2016 সালে নিজের অভিষেক আসরেই মুস্তাফিজ এই কীর্তি গড়েছিলেন, তা এখন পর্যন্ত ভাঙতে পারেননি কোনো ক্রিকেটার। মুস্তাফিজ প্রথমবারের মতো আইপিএল খেলেন 2016 সালে। 2015-তে বাংলাদেশের জার্সিতে স্বপ্নের মতো অভিষেক হয় তার। সেই পারফরমেন্স দেখে 16 আইপিএলে দলভুক্ত করে সানরাইজার্স হায়দ্রাবাদ। নিজের প্রথম আসরেই মুস্তাফিজ হয়ে ওঠেন দলের তুরুপের তাস। ভীষণ প্রয়োজনের সময়টায় দলকে উইকেট এনে দিতেন, সেই সাথে 8-7 বোলিং তো আছেই। তার কাঁধে ভর করে সেবার আইপিএলের শিরোপা জেতে হায়দ্রাবাদ, যা এখন পর্যন্ত দলটির একমাত্র শিরোপা। আর এই পারফরমেন্সে মুস্তাফিজ পান ইমার্জিং প্লেয়ার বা আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। সে সময় মুস্তাফিজ একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন। মজার বিষয় হলো, এখনও একমাত্র অভারতীয় ক্রিকেটার মুস্তাফিজ যিনি আইপিএলে এই খেতাবের মালিক। এখন পর্যন্ত যে 16টি আসর মাঠে গড়িয়েছে তার 14টি আসরেই ভারতীয় কেউ না কেউ জিতেছেন ইমার্জিং প্লেয়ারের অ্যাওয়ার্ড। শুধু মুস্তাফিজই বিদেশি ক্রিকেটার হিসেবে জিতেছিলেন 2016 সালে। 2008 সালে প্রথম আইপিএলে ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড পান শ্রীবৎস গোস্বামী। 2009 সালে এই খেতাব ওঠে রোহিত শর্মার হাতে। এছাড়া 2010 সালে সৌরভ তিওয়ারি, 2011 সালে ইকবাল আবদুল্লাহ, 2012 সালে মনদীপ সিং ও 2013 সালে সেঞ্জু স্যামসন পান সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। মুস্তাফিজ এই অ্যাওয়ার্ড জেতার আগের 2 আসরে এই খেতাব পান অক্ষর প্যাটেল ও শ্রেয়াস আয়ার। মুস্তাফিজের পর 2017 সালে বাসিল থাম্পি, 2018 সালে ঋষভ পান্ট, 2019 সালে শুভমান গিল এবং 2020 সালে দেবদূত পাড়িকাল হন আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটার। 2021 সালে ঋতুরাজ গাইকোয়াদ, 2022 সালে উমরান মালিক এবং 2023 সালে যশস্বী জয়সওয়াল পান ইমার্জিং ক্রিকেটারের খেতাব। 2024 সালে এই কীর্তি গড়েন নীতিশ কুমার রেড্ডি, আর 25-এ পেলেন সাই সুদর্শন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।